খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। দেখেন, এখানে যে লোকটাকে আপনারা দেখতেছেন ভিডিওতে, এই লোকটা প্রায় যায় অবস্থা। এই লোকটাকে সবাই জিজ্ঞেস করেছিল, "আপনার শেষ ইচ্ছাটা কি?" কিন্তু ওই ছেলেটা বলল, "আমার শেষ ইচ্ছে হলো আমি খানে খাবায় হজ করতে যাব আর হাজরে আসওয়াদ পাথরটাকে চুমু দিয়ে আসবো।" আসলে এই হাজরে আসওয়াদ পাথরটা হলো একটা কালো পাথর। আসলে এই পাথরটা দুধের মতো সাদা ছিল। কিন্তু এখানে মানুষ চুমু দেওয়ার কারণে গুণা চুষতে গুণা আসলে গুনার রংটা হলো কালো। মানুষের গুণাগুলো টানতে এই পাথরটা কালো হয়ে গেছে। এইজন্য এটা হাজরে আসওয়াদ পাথর, মানে কালো পাথর বলে। কিন্তু আসলে এটা কালো ছিল না, এটা ছিল দুধের মতো সাদা। এই লোকটার শেষ ইচ্ছা ছিল সেই হজরে আসওয়াদ এই পাথরটা চুমু দিবে। এইজন্য সবাই তাকে হজ করার জন্য নিয়ে আসছে এবং তাকে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। দেখেন, আমার একটা জিনিস আমার মাথায় ধরে না। একটা লোক কি করে, মানে তার শেষ ইচ্ছা তো হতে পারে হাজরে আসওয়াদ পাথরটা চুমু দিবে। দেখেন, তার শেষ জীবনের মানুষের কত চাওয়া পাওয়া থাকতে পারে। কিন্তু এই লোকটা তার শেষ জীবনে এসে সবাইকে আবদার করে বসলো, আমার জীবনে আমার একটা শেষ ইচ্ছা, আমি হাজরে আসওয়াদ এই পাথরটাকে চুমু দেব। আসলে এই হাজরে আসওয়াদ পাথরটার ইতিহাস অনেক রয়েছে ভাই। এটার ইতিহাস বলে শেষ করা যাবে না। আসলে হাজরে আসওয়াদ পাথরটা দিয়ে বিভিন্ন নবীরা তারা খানে কাবা নির্মাণ করেছেন, এরকম ইতিহাস থেকে পাওয়া যায়। দেখেন, এই হাজরে আসওয়াদ একটি মর্যাদাপূর্ণ একটা পাথর, যে পাথরটার মধ্যে চুমু দিলে গুনাহ চুষে নেওয়া হয়। হাদিস থেকে এটাই প্রমাণিত হয়। এই জন্য যারা হাজিরা হজ করতে যায় তারা হাজরে আসওয়াদ এই পাথরটাকে চুমা দিলে তাদের হজটা পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। এই জন্য এই ব্যয়টার শেষ ইচ্ছা ছিল ভাই, মানুষের ইচ্ছার কোনো শেষ নাই। দেখেন, সেই হাজরে আসওয়াদ এই পাথরটাকে চুমু দেওয়ার জন্য এখানে গিয়েছিল। আসলে মূলত এ লোকটা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, তার জীবনে যত কর্মকাণ্ড আছে সেটাকে শুদ্ধ করার জন্য সে খানা খাবায় গিয়েছে তাওয়াফ করার জন্য। আসলে মানুষ যখন শেষ জীবনে চলে যায়, যৌবন থাকতে মানুষের সময়কে মূল্য দেয় না। মানুষ আল্লাহর প্রদত্ত বাণীগুলো ভুলে যায়। মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত থেকে মানুষ বিরত হয়ে যায়। দুনিয়ার মাস্তি নিয়ে তারা ব্যস্ত থাকে, দুনিয়ার চাকচিক্য নিয়ে তারা ব্যস্ত থাকে। কিভাবে টাকা পয়সা কামাবে, সাদা টাকাকে তারা কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করে, ব্ল্যাক মানিকে তারা মানে হালাল কইরা ফেলে ভাই। ভাই, এটা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জিন্দেগির মধ্যে এটা হলো উম্মতের জন্য শিক্ষা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা বসা, খাওয়া দাওয়া, উঠা বসা থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিধি নিষেধ বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন সবগুলো হলো হাদিস। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীকে শুদ্ধ করার জন্য একটা বাণী নিয়ে এসেছেন, সেটা হলো আল কোরআন। যে ব্যক্তি আল কোরআনের আলোকে চলবে তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার জীবনটা হয়ে যাবে পরিমার্জিত। তার জীবনে কখনো এ তার জীবনে কখনো অশান্তি নেমে আসবে না, সেই আল্লাহর ছায়াতলে থাকবে। এবং আরেকটা কথা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করতেছি। দেখেন, তার শেষ জীবনের শেষ ইচ্ছাটা সবাই পূরণ করতেছে ভাই। তাকে হাজরে আসওয়াদ পাথরটাকে চুমু দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে ভাই। দেখেন, আল্লাহর প্রদত্ত বাণী যদি আপনার কলবে থাকে, কখনো আপনি পথভ্রষ্ট হবেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী বাণী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, সেটা হলো আল কোরআন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জিন্দেগির মধ্যে হাঁটা বসা, খাওয়া দাওয়া, উম্মতে মুহাম্মদের মধ্যে শরীয়তের যেসব নিষেধ করেছেন, আর যেসব বিধি নি এ বিধি বিধির উপর আমল করার জন্য বলেছেন, এগুলা সবগুলোর হাদিস। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদীর আদর্শ মতে চলবো এবং সে অনুযায়ী জীবন যাপন করব। শেষ জীবনের যেন এসে আল্লাহর কাছে একটা আমি পানা চাই, আল্লাহ আমাদেরকে যেন সকল অশ্লীল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আল্লাহর এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী ভাই, আখেরাতের এক একটা দিন ভাই এক একটা বছরের মতো হবে। এই জন্য সামান্য কয়েকটা দিন যদি আমরা নিজেকে আত্মসংযম করে যদি রাখতে পারি, ইনশাআল্লাহ আখেরাতের জীবন আমাদের জন্য মঙ্গলময় হবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা অন্যকে দেখার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমরা আরেকটা ভিডিও বানানোর ইন্সপায়ার ভাই। এই জন্য এই ভাইটা হাজরে আসওয়াদে চুমু দিয়েছে, আনবিলিভেবল ভিডিও ভাই।